হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তার জন্য চলে গেছিলাম কেক কিনতে। ছোট্ট করেই একটা সেলিব্রেশন করব আমি। আগের বছরেও করেছি, এবছরও আমি করব। তো এখানে আমি কেক নিয়ে নিয়েছি, এখানে 5 রকমের মিষ্টি নিয়ে নেবো, ওর মিষ্টিটা ফেভারেট। তো বাড়িতে এসে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। যেহেতু রাত্রির 12টার পরেই আমি পায়েসটা আর কেকটা মিষ্টিটা আমি সব কিছুই ওকে দেব। তো ওর জন্মদিন করতে নিই, ওদের বাড়ির থেকে মানা আছে জন্মদিন করতে নিই, তাও আমি এগুলো লুকিয়েই করছি, কিন্তু পরে সবাইকে জানিয়ে দেবো সকালবেলা। ওর জন্মদিন করলে নাকি মানে ওর শরীর খারাপ হয় না, আর নাকি অন্য দুর্ঘটনা ঘটে, এরকম কিছু একটা হয় নাকি। তা আমি ঠিক বিশ্বাস করি না এইসব জিনিস। একটা শুভ দিন, একটা সবারই জন্মদিন হয়, ওর হবে না, তার জন্যই আমি করছি। তো দেখি না, এবছরটাই লাস্ট, যদি কিছু হয় তাহলে আর করব না। তো দেখো, আমি ঘিটি মাখিয়ে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। তো এবারে পায়েসটা হয়ে যাক, তারপরে আমি ঘরটাকে সাজানোর জন্য চলে যাব। আর ও কিছুই জানে না আপাতত, সব পরে জানতে পারবে, যখন ওকে সারপ্রাইজটা দেবো তখনই জানবে। আর এখানে আমি চিনি টিনি দিয়ে দিয়েছি। তা পায়েসটা আমার অলমোস্ট হতে যায়। তো এবার হয়ে গেলে আমি আর ভাই এসেছে, আমার দিদির ছেলে, তো ওকে ডেকেছি। ও আর আমি মিলে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আর জন্মদিনে পায়েস খাবে না বা পায়েস হবে না, এটা তো হয় না, তার জন্য একটু পায়েস করছি। আর এই দেখো, আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম এই জিনিসগুলো, তো এগুলো এসেছে, এগুলোই এখন ঘর সাজানোর জন্য। এটা আমি এখন ফুলিয়ে নেব। তা এগুলো সব কটাই ফুলিয়ে ঠুলিয়ে তারপরে আমি ঘরটা সাজিয়ে নেব। তা আমার ফোলানো হয়ে গেছে, তো এবার আমি ঘর সাজাতে চলে এসেছি। তা ও তো কাজ থেকে চলে এসছে, এখন বাজে হচ্ছে রাত্রির 10টা, তখন আমি ঘরটা সাজাতে গেছি রাতের ডিনারটা করি। তা ওকে পাশের রুমে বলেছি তুমি থাকো, আমার একটু দরকার আছে। আমি আর ভাই এই রুমে একটু একটু বুঝতে পেরে গেছিলো। কি করব, একটা বাড়ির মধ্যে থাকলে তো এইরকমই হবে। তো পেরে গেছিলো, তো কি হয়েছে, সব কিছু সাজানোটা তো আর দেখতে পারিনি। যখন সাজিয়েছি ঘরটা সত্যিই অপূর্ব লাগছে। আর ও দেখেই চমকে গেছে যে এইরকম মানে সাজিয়েছি, যেটুখানি পেরেছি সেটুখানি করেছি। তো তোমাদের কেমন লেগেছে আমার ঘর সাজানোটা, প্লিজ কমেন্টস করে বলো। ভালো লাগলে লাইক কমেন্টস করো, শেয়ার করো ভিডিওটা। আর আমার সাথে আমার ভাই কিন্তু 50%, মানে আমার যদি 50% থাকে, ওর 50% এই ঘর সাজানোর জন্য। মানে ও এটা কর ওটা কর মাসি, এরকম বলেছে। মানে ও আমার সাথে সারাক্ষণই মানে করে গেছে, খুব ভালো। আর তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আমার তো ভিডিওটা মানে সাজানো কমপ্লিট। দেখো, 1 2 3 স্টার্ট। আমি একটু ওকে বলে দিচ্ছি এরকম করে ভিডিও কর, আসলে ও ঠিকঠাক ভিডিও করতে পারে না, মানে আগে তো করেনি তাই। দাদা আমি কি বলছি এটা শুনে নাও। আমার হাজবেন্ডের জন্য পছন্দ হবে না, মানে প্রচুর পছন্দ হয়েছে। মানে ওর লাইফে ও আর 31 বছর বয়স ওর করলো, কোনোদিন হয়তো ওর জন্মদিন এভাবে কেউ পালনই করেনি। মানে ও এটা দেখেই অবাক হয়ে গেছে। আর আমি এরমভাবে কারোরই জন্মদিন সেলিব্রেট করতে পারিনি।
আমি ফার্স্ট টাইম করলাম, আমার নিজেরও খুব ভালো লেগেছে। আর এরকম হাজবেন্ড পেলে সত্যি করতেও ইচ্ছা করে সব কিছু। মানে আগের বছর থেকেই যেহেতু আগের বছর আমি করেছি, তো বাড়িতে করতে পারিনি, এবছরে বাড়িতে সুযোগ হয়েছে, বাড়িতে করেছি। যেটুকুনি আমার সামর্থ্যের মধ্যে আমি সেটুকুনি করেছি। তো দেখো, ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো 12টা বাজতে আর 5 মিনিট বাকি ছিল, তো আমি কেকটা বার করে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছিলাম। আর ওকেও বলেছি তাড়াতাড়ি করে তুমি জামাটা পরে নাও। যেই শার্টটা আমি ওকে গিফট করেছি সেটা না, আমি এর আগেও দুখানা ওকে জামা গিফট করেছিলাম। ওখান থেকে একটা জামা ও পরে আপাতত হাফ প্যান্ট পরে আসবে, রাত্রির 12টার সময় আর কি পরবে। তো দেখো, আমি ওকে আনতে যাচ্ছি। থ্যাংক ইউ। কারেন্ট ব্যাটারি কে নিয়েছে? থ্যাংক ইউ। দেখো, এটাই আনন্দ। তোমার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগে। ভালো লাগছে? সাজানো কেমন লাগছে? খুব সুন্দর, আমি খুব আনন্দিত। আর শুনতেই পাচ্ছ যে ফটো তুলছে মানে ভাই। আর ভাই অনেক 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 কিছুই করে আমার জন্য, আর আমিও ভাইয়ের জন্য কতটা করি জানি না, কিন্তু সত্যি অনেক করে। তা পায়েসটা ওকে আমি খাইয়ে দিলাম। পায়েসটা সত্যি খুব টেস্ট হয়েছিল বললো, আর আমারও খুব ভালো লেগেছে। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, আবার কি নিজের প্রশংসা করাটাই নিজেরই ভালো, পরের প্রশংসা করে লাভ নেই, কারণ পরের প্রশংসা করলে অনেক কিছু বের হয়। তা এখন দেখো, ভাই যে গিফটটা দিয়েছে সেটা এখন খোলা হচ্ছে। তা ভাইয়ের গিফটটা খোলা হয়ে যাওয়ার পরে আমারটা আবার দেখবে কি জামা দিয়েছি না দিয়েছি। তোমরা দেখো ভাই কি গিফট দিয়েছে। ভাই একটা প্যারিস মাঝখানে আছে, আর 2-3টে ফটো লাগানো যাবে, একটা ফটো ফ্রেম দিয়েছে, খুব সুন্দর ফটো ফ্রেমটা দেখো, আকাশি রঙের। আর আমি ওকে ব্লু কালারের শার্ট দিচ্ছি, এই কালারটা ওর নেই। এখন গুড নাইট। পরের দিন সকালবেলায় দেখো ওকে টিফিনে খাওয়া মানে শুরু হয়ে গেছে, খাওয়া টাওয়া। এখন সকাল 9টা বাজে। তো এরপর আমি চিকেনটা রান্না করব। আজকে চিকেন রান্না করছি, দই ঠই সব মাখানো আছে ধুয়ে, এখন শুধু মশলা টশলা মাখিয়ে রাখছি। এখন আজকে দুপুরের মেনু হচ্ছে, আমি করব চাপ, চিকেন চাপ করব, আর
আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসবে। আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে একটা বাচ্চা আছে, তোমরা জানোই, ওর ভাইপো হয়। তো ওকে একটা বিরিয়ানি দেওয়া হবে, ওর বাবা একটা খাবে, আর আমরা তিনজনে আছি, তিনটে। তা আলিবাবা থেকে বিরিয়ানি নিয়ে আসা হবে, আর আমি এখানে খুব ভালোভাবে টেস্টি চিকেন চাপটা করে ফেলবো। তা আমার এটা করে আমি 1 ঘন্টা মতন একে রেস্টে দেব, তারপরে একে রান্না করব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো, তারপরে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে ওটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে। তো দেখো চিকেনের লেগ পিসগুলো, আর আজকে যা চিকেন চাপটা খেতে হয়েছিল মারাত্মক মারাত্মক, আর বিরিয়ানিটাও সেরকম টেস্ট ছিল, মানে দুটো জমে ক্ষীর হয়ে গেছিলো। আর নুনটা তো তোমরা সবাই জানো পরে দিলেই ভালো হয়, তা আমি নুনটা ম্যারিনেট করার সময় মাখাই না, কারণ জল বেরোয় চিকেন থেকে প্রচুর পরিমাণে, তার জন্য আমি পরেই দিই, পরে দিয়ে ভালো করে কষাই। এদিকে আমি গরম জল করে নিচ্ছি। আর চিকেন হোক মাটন হোক, তোমরা সবাই হয়তো জানো গরম জল দিলে তার টেস্টই অন্যরকম হয়। তো এদিকে আমার চিকেনটা হচ্ছে, গরম জলও হচ্ছে, তার মধ্যে আমার ডায়েটের মধ্যে আছে টক দই, শসা টসা, তো অনেক ফল টল আছে, আমি এত কিছু খেতে পারি না, তো তার জন্য আমি শসাটা আর টক দইটা নিয়ে বিট নুন ছড়িয়ে খেয়ে নিচ্ছি। আর ভাই আবার পাকামি করে আবার আমাকে দেখাচ্ছে, আমার তো অবস্থা বেহাল। স্নান টান করে এসেই তো আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে, পুজো টুজো দিয়েই। আমার চিকেনটা আবার রেডিও হয়ে গেছে, আর ওরা বিরিয়ানি নিয়ে চলেও এসেছে, আমার শ্বশুরকে দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমরা এবার খেয়ে নেবো। তো এখানে স্যালাড দিয়েছে আলাদা করে, আর আলিবাবার বিরিয়ানি খুব টেস্ট হয়, মানে খুবই ভালো, আমাদের তো খুব ভালো লাগে। তা আমার হাজব্যান্ড স্নান করে বেরালো, মানে স্নান টান করে বেরিয়ে এখন আমি একটুখানি খাবারটা বেড়ে নিচ্ছি। তো খাবারটা বাড়ার পরে তো খেতে বসে পড়বো আমরা। সামনে যদি লোভনীয় বিরিয়ানি আর চাপ থাকে, কি আর বসে থাকা যায় ঘরে। আর আমি তো যতই জিম করি, খাবার মানে বিরিয়ানি দেখলে পরে যেন আমার আর জিম মনে হয় মাথায় উঠে যায়। যাই হোক, অল্প একটু করেই এখন খাই, কিন্তু বেশি খাই না, অল্প করে খেতে হয়, না খেলে আবার পেটটা খুব রাগ করবে না, তার জন্য খেয়ে নিই। তো আমার ভিডিওটা এই অবধিই রইলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।